হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই পড়ানোর এবং তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি অল্প কিছু হলেও কিন্তু প্রত্যেক দিন ইউটিউব ভিডিওস এর মাধ্যমে তোমরা আমার কাছ থেকে অল্প কিছু হলেও শিখতে পারছো। তোমাদের এবছরে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু ততটাই সহজভাবে তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি এবং এর সাথে সাথে আশাও রেখেছি যে তোমরাও যেন জিনিসগুলোকে ততটাই সুন্দরভাবে সহজভাবে শিখেছো এবং কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পেরেছো। দেখো, আজকের আমাদের যে আলোচনার বিষয় বা আজকের ক্লাস যেই টপিকে সেটা হলো ব্যক্তিত্বের উপরে, ঠিক আছে, পার্সোনালিটি। এই ব্যক্তিত্ব আলোচনা করতে গিয়ে আজকে আমরা অ্যালবার্টসের থিওরি কি ছিল সেটাই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই, দেখো তোমরা যদি সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন তোমাদের 6 মান্থসের। তোমরা সকলেই জানো এক্সাম কিন্তু একদম কি বলবো যে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এক্সাম, এবং এই অবস্থায় দাঁড়িয়েও এখনো যারা পড়াশোনাটা কিন্তু শুরু করোনি বা কোনো কিছুই এখনো বুঝে উঠতে পারছো না, আমি তাদেরকেও বলবো তারাও চাইলে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়েও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারো। এখানে কিন্তু নোটস প্রোভাইড করা হয়, ঠিক আছে। এছাড়া অনলাইন ক্লাসেসেরও ব্যবস্থা আছে। আচ্ছা দেখো, এছাড়া কোর্স ফি রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এবার কিন্তু আজকে টপিকটা আমি স্টার্ট করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনালিটি, তার মধ্যে অ্যালবার্টসের যে থিওরি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বিশিষ্ট মনস্তাত্ত্বিক, ওনার নাম আমি পুরোটা লিখেছি গর্ডন অ্যালবার্ট। তিনি কি করেছেন বা তিনি কিসের নির্ধারক? ব্যক্তিত্বের সংলক্ষণের নির্ধারক। সংলক্ষণ এই শব্দটা শুনে তোমাদের মনে হবে যে খুব জটিল একটা ব্যাপার, কখনোই না। সংলক্ষণ কি বলতো? টাইপস বলি না, ব্যক্তিত্বের কত রকমের ধরন আছে, টাইপস, সেটাকেই কিন্তু বাংলায় কি বলছে? সংলক্ষণ। তাহলে এই যে গর্ডন অ্যালবার্ট যিনি ছিলেন তিনি কিসের নির্ধারক ছিলেন? তিনি ব্যক্তিত্বের সংলক্ষণের নির্ধারক ছিলেন এবং তিনি প্রায় 18,000-এর মতো যে সংলক্ষণ হয় সেগুলোর কিন্তু কথা বলেছিলেন। আচ্ছা, এই 18,000 সংলক্ষণ হয়ে গেল। কে এই কথাগুলো এনেছিলেন উনার নাম আমরা জানতে পারলাম, কিন্তু এখন যদি আমি বলি যে সংলক্ষণ বলতে কি বোঝায় বা টাইপস, এটা এক্স্যাক্টলি জিনিসটা কি? মনে করো একজন ব্যক্তিকে যদি আমি তার বর্ণনা দিতে চাই তাহলে কোন শব্দগুলোর দ্বারা তাকে বর্ণনা দেব? যদি বলতে চাই যে সে খুব ধনী বা দয়ালু বা স্মার্ট, তাহলে এই শব্দগুলোর দ্বারা আমরা কি করছি? সেই ব্যক্তির যে ব্যক্তিত্বটা আছে সেটাকে কিন্তু আমরা ডিফাইন করার চেষ্টা করছি, বা এই বিশেষণগুলোর দ্বারা কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিত্বকে কিন্তু আমরা ডিফাইন করার চেষ্টা করছি। তো এইরকম 18,000 সংলক্ষণের কথা কিন্তু কে বলেছিলেন? গর্ডন অ্যালবার্ট বলেছিলেন। আচ্ছা, এরপরে 1936 খ্রিস্টাব্দে হেনরি এস অবার্টের সঙ্গে গবেষণা করে ইংরেজি ডিকশনারিতে বা ইংরেজি ভাষায় ডিকশনারিতে তার এই যে 18,000 যে ব্যক্তিত্বের বিশ্লেষণ ছিল সেই সমস্তটা কিন্তু লিখেছিলেন। পরে সে 18,000 থেকে কমে সেটা কিন্তু কততে আসে বলতো? 4,500-তে চলে আসে এবং বলা হয় যে এই যে 4,500 যে বিশেষণ সেটাই কিন্তু ব্যক্তির একেবারে চাক্ষুষ প্রত্যক্ষণযোগ্য এবং স্থায়ী সংলক্ষণ। এতগুলো যে ছিল সেখান থেকে কিছুটা কমিয়ে নিয়ে আসা হলো। কতটা কমিয়ে নিয়ে আসা হলো? 4,500টা। আচ্ছা, এইবারে দেখো আমি এখানে টাইপস অফ ট্রেটস, যেগুলো রয়েছে সংলক্ষণ যেটা বলা হয়েছে সেটাকে কিন্তু আবার 3টে নির্দিষ্ট সংলক্ষণের ভাগ করেছেন, ঠিক আছে। ভাগগুলো কি কি? একটা হচ্ছে কার্ডিনাল ট্রেটস, মূল সংরক্ষণ, একটা হচ্ছে সেন্ট্রাল ট্রেটস, কেন্দ্রীয় সংলক্ষণ, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি ট্রেটস, গৌণ সংলক্ষণ। তাহলে ব্যক্তিত্বের মধ্যে আজকে আমরা অ্যালবার্টসের থিওরি যেটা ছিল সেটা কিন্তু জানলাম। তিনি কতগুলো সংলক্ষণের কথা বলেছেন, তারপরে সেখান থেকে কমিয়ে কতটাই নিয়ে আসা হয়েছে, এক্স্যাক্টলি এই যে সংলক্ষণটা কি জিনিস আমি কিন্তু পুরোটাই আলোচনা আজকে করিয়ে দিলাম।
এর পরের দিনের ক্লাসে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব কার্ডিনাল, সেন্ট্রাল অ্যান্ড সেকেন্ডারি ট্রেডস নিয়ে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। আজকের টপিকটা ভালো করে দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, কারণ নেক্সট দিনে কিন্তু এই তিনটার উপরে আবার বিস্তারিত আলোচনা তোমরা পাচ্ছ। চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।